ঘাস কাটার শব্দ নিশ্চিত করে আপনারা শুনতে পাচ্ছেন। বিরক্তি আসলেও পুরো দিনে বাংলাদেশের ব্যাটিং দেখে একটু বিরক্তি আসেনি যারা প্রেস বক্সে বসে ম্যাচ কাভার করেছেন সেই সব গণমাধ্যম কর্মীদের আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন, এবং সারাদিন বাংলাদেশ দলের ব্যাটিং দেখে তারা বেশ উপভোগী করেছেন। অনেকে ফিরে গিয়েছিলেন ছোটোবেলাতে, যেই সময়টাতে আমরা অনেক সময় শ্রীলঙ্কার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধন ব্যাটিং দেখতাম। শিহাব ভাই একটু কথা বলি, মানে আমরা তো ছোটোবেলায় সাঙ্গাকারা, মাহেলার ব্যাটিং দেখতাম, সারাদিন ব্যাটিং করতো, খুব ডমিনেটিং ব্যাটিং করতো। ওই জিনিসটা মনে পড়ছে কিনা আজকে ব্যাটিং দেখে? আপনি যদি শুরুর দিকে চিন্তা করেন, পর লিটনের ওই ডমিনেটিং ব্যাটিং চিন্তা করেন। হ্যাঁ, 141 ওভারে যখন প্রতিপক্ষ 587, আমি প্রতিপক্ষ বলছি বাংলাদেশের, কারণ আইরিশ সমর্থকদের কথা ভেবে আমি দেখছিলাম যে মানে গ্র্যান্ড স্ট্যান্ডে বেশ কিছু আয়ারল্যান্ডের দর্শক আছেন, তারা নিশ্চিতভাবেই ওই আমি যেই ফিলিংসটা পেয়েছি মাহেলা জয়বর্ধন, কুমার সাঙ্গাকারার কাছ থেকে দিনের পর দিন, বা নীল ম্যাকেঞ্জি, গ্রাহাম স্মিথের কাছ থেকে যেই বেধড়ক একটা পিটুনি আমরা পেয়েছি টেস্ট ক্রিকেটেও, সেটা ওই একই অনুভূতি নিশ্চিতভাবেই ওনাদের সেম। আমি একটু বলি যে শিহাব বাসে খুব করে চাইছিল যে আজকে যাতে ম্যাচটা শেষ হয়ে যায়, কারণ তার বাসের টিকিট কাটা সে চলে যাবে আজকে। শিহাব একটু মন খারাপ হইতেছে কিনা এখন? না, মন খারাপ না, বাংলাদেশ মানে টি ব্রেকের আধা ঘন্টা আগে যদি ছেড়ে দিত নিশ্চিতভাবে আজকে খেলাটা শেষ হতো, সেক্ষেত্রে আমার জন্য ভালো হতো। কিন্তু আসলে দল যেভাবে ভেবেছে ইনিংস ব্যবধানে জয়টা তারা নিশ্চিতভাবেই চায়, এবং কালকে আমার মনে হয় যে উইদিন 1 আওয়ার কিন্তু ম্যাচটা শেষ হওয়ার সুযোগ আছে, এবং সেভাবেই জিতবে। থ্যাংক ইউ শিহাব ভাই, থ্যাংক ইউ। আমাদের সাথে আরেকজন আছে, উনি মিডফিল্ডে কাজ করেন, আমাদের খুবই পরিচিত এবং আপনারা মাঝে মধ্যে তাকে দেখেন। বা একটু কথা বলি আপনার সাথে, না মানে কেমন লাগলো? যদিও প্রতিপক্ষ আয়ারল্যান্ড, তারপর আসলে এমন ডমিনেটিং পারফরমেন্স তো আমরা দেখি না সচরাচর। না, টেস্টে এখানে তো আমাদের জিম্বাবুয়ের সাথে একটা হারার অভিজ্ঞতা আছে, বেশি দিনের আগেও না, এবং আয়ারল্যান্ড সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সাথেও তারা ম্যাচ জিতছে। সেই জায়গা থেকে মানে বিশেষ করে জয় যেহেতু কামব্যাক করছে অনেকদিন পর, রানে ফিরছে, এটা বড় ব্যাপার, এটা স্বস্তির ব্যাপার। ফুটবল ম্যাচ তো চলতেছে, ফুটবল টিমের জার্সি পরা একটু খারাপ লাগতেছে কিনা? ঢাকায় নাই পড়ছি আর কি, যেহেতু ওখানে যাইতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশের খেলা ভাইবটা একটু হলেও যাতে পাওয়া যায়। ঠিক আছে, আমাদের রুমে এসে একসাথে খেলা দেখবো। সামনে অনেকেই আছে, অনেকেই কথাবার্তা বলছেন, এবং আমরা আইরিশ দলের ক্রিকেটারদের দেখতে পাচ্ছি প্রেস কনফারেন্স শেষ করে মাত্রই তারা গিয়েছেন। এবং যেটা বলছিলাম, আসলে ডমিনেটিং একটা দিন বাংলাদেশ দলের জন্য এবং বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য। আপনাদের শুরু থেকে শুরু করি একদম, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, সবাই খুব দারুণ ব্যাটিং করেছেন। যে ব্যাটিংটা দেখা ছিল ট্রিট টু ওয়াচ, এবং সবার জন্যই ভালো। আমার সাথে আরও একজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। তিনি খুব কাছ থেকে খেলাটা দেখেন মাঠের মধ্যে। এমিল, একটু কথা বলি, ভয় পেয়ে লাভ নাই তো। কেমন লাগলো আজকের ব্যাটিং? মিরাজ কি বললো এটা? না, আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাটিং, মানে বাংলাদেশের ব্যাটিং যেমন হওয়া উচিত টেস্ট ক্রিকেটের তেমনই হয়েছে আর কি। সিলেটের মাঠ ব্যাটিং ফ্রেন্ডলি, ওরকমই মনে হয়েছে। কার ইন্টারভিউ করলেন? মাহমুদুল হাসান জয়। জয় কি বললো? জয় একটু আস্তে কথা বলছে, সমস্যাটা হচ্ছে এটা, তবে বলছে আর কি যে সামনে ডাবল সেঞ্চুরি সুযোগ পেলে করার চেষ্টা করবে। এটাই ছিল মানে আজকের সারাদিনের অবস্থা, এবং সবাই আসলে খুশি বাংলাদেশের পারফরমেন্সে। যেমনটা দেখছিলেন, বাংলাদেশ দল জিতলে, ভালো করলে বাংলাদেশের মানুষ যেমন খুশি হয়, গণমাধ্যম খুবই খুশি। আমি শেষ করছি, কারণ দেখবেন লাইট কমে আসছে এবং ফ্লাড লাইটটাও নিভিয়ে দিচ্ছে, সেটা হলে আসলে এখানে কথা বলা সম্ভব হবে না। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।